হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেতপুরী। সমুদ্র চিরকালই ভয়ানক ও রহস্যময়, আর সেই ভয়ানক উত্তাল সমুদ্রের নিচে দুটি মেয়ে বন্দী হয়ে আছে। কিন্তু কেন? হঠাৎই ভয়ানক শার্কের দল তাদের উপর হামলা করে বসে। শার্কগুলোর জন্য মেয়ে দুটি কিছুতেই উপরে উঠে আসতে পারছে না, আর তাদের অক্সিজেনও শেষ হওয়ার পথে। ওই মেয়ে দুটো কি পেরেছিল হাঙরগুলোর হাত থেকে বেঁচে ফিরতে? আজকে সেই গল্প তোমাদেরকে বলবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুটো মেয়েকে দেখতে পাই, যারা দুই বোন ছিল। তাদের নাম লিজা ও কেট। তারা মেক্সিকোর একটি সমুদ্রের তীরে ঘুরতে এসেছিল। রাতে হঠাৎই কেটের ঘুম ভেঙে যায় এবং দেখে লিজা তার পাশে নেই। সে বাইরে যেয়ে দেখে লিজা কান্না করছে, কারণ লিজার বয়ফ্রেন্ড লিজার সাথে ব্রেকআপ করে দিয়েছে। কারণ লিজার বয়ফ্রেন্ড মনে করে লিজা খুব বোরিং। এসব শুনে কেট লিজাকে একটি নাইট ক্লাবে নিয়ে যায় তার মন ভালো করার জন্য। সেখানে তাদের লুইস ও বেঞ্জামিন নামে দুটো ছেলের সাথে পরিচয় হয়। অল্প সময়ের মধ্যে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। গল্প করতে করতে লুইস ও বেঞ্জামিন বলে তারা প্রতি সপ্তাহে ঘুরতে যায়, যেখানে তারা সমুদ্রের নিচে খুব কাছ থেকে শার্ক দেখে। কেট এটা শুনে তাদের সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু লিজা সাঁতার না জানায় সে যেতে রাজি হয় না। কেট লিজাকে বলে, তুমি যদি আমাদের সাথে যাও তাহলে আমি সবাইকে প্রমাণ করে দেব যে তুমি বোরিং না। এ কথা শোনার পর লিজা যেতে রাজি হয়। তারপর দিন তারা ট্যুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে যাওয়ার পর ক্যাপ্টেন টাইলর নামে একজনের সাথে তাদের পরিচয় হয়। এরপর ক্যাপ্টেন টাইলর ছোট একটা বোটে করে সমুদ্রে থাকা একটি বড় বোটে তাদের পৌঁছে দেয়। এরপর তারা সবাই ওই বড় বোটটি করে গভীর সমুদ্রে চলে আসে এবং এখানে এসে তারা সমুদ্রে কিছু রক্ত ও পচা মাছ ফেলে দেয়। রক্তের গন্ধ পেয়ে কিছুক্ষণ পর একটি বড় শার্ক সেখানে চলে আসে। এসব দেখে সবাই অনেক আনন্দ পাচ্ছিল, কিন্তু লিজা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর কেট লিজাকে অনেক বোঝানোর চেষ্টা করে সমুদ্রের নিচে যাওয়ার জন্য, এবং অবশেষে লিজা যেতে রাজি হয়। প্রথমে লুইস ও বেঞ্জামিন দুজন মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটি খাঁচার মধ্যে প্রবেশ করে, যে খাঁচাটি সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হবে, যাতে করে খুব কাছ থেকে সেই ভয়ানক শার্কগুলোকে তারা দেখতে পারে। আর এই খাঁচাগুলো খুব মজবুত লোহা দিয়ে তৈরি হওয়ায় শার্ক তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর খাঁচাটিকে সমুদ্রের গভীরে নামানো হয়, আর ক্যাপ্টেন টাইলর উপর থেকে ওয়াকিটকির মাধ্যমে লুইস ও বেঞ্জামিনকে গাইড করতে থাকে। এদিকে কেট ও লিজা সমুদ্রের নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এবং ক্যাপ্টেন টাইলর কেট ও লিজাকে সমস্ত নিয়মকানুন বোঝাতে থাকে। যেমন অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে জানাতে হবে, তাহলে ক্যাপ্টেন তাদেরকে তাড়াতাড়ি সমুদ্র থেকে উঠিয়ে আনবে। ইতিমধ্যে লুইস ও বেঞ্জামিন সমুদ্র থেকে উঠে আসে। এরপর কেট ও লিজা ওই খাঁচার মধ্যে প্রবেশ করে এবং তারা সাথে একটি ক্যামেরাও নিয়ে নেয়, যাতে করে সমুদ্রের নিচের দৃশ্য তারা ক্যামেরাবন্দি করতে পারে। এরপর কেট ও লিজা সহ ওই খাঁচাটি সমুদ্রের নিচে ধীরে ধীরে নামানো হয়। সমুদ্রের নিচে যাওয়ার পর কেট ও লিজা সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারা জানত না একটু পর তাদের সাথে কি হতে চলেছে। উপর থেকে ক্যাপ্টেন টাইলর কেট ও লিজাকে জিজ্ঞেস করে তারা ঠিক আছে নাকি, কিন্তু তারা ছবি তোলায় এতটাই ব্যস্ত হয়ে যায় যে ক্যাপ্টেনের কথা তারা শুনতে পায় না। এদিকে হঠাৎই কেটের হাত থেকে সেই ক্যামেরাটি পড়ে যায় এবং বিশাল আকারের একটি শার্ক এসে সেটা খেয়ে ফেলে। এরপর ওই শার্কটা খাঁচার চারিদিকে ঘুরতে থাকে ওদের দুইজনকে খাওয়ার জন্য। এটা দেখে লিজা অনেক ভয় পেয়ে যায় এবং তারা ক্যাপ্টেনকে বলে
তাড়াতাড়ি যেন তাদেরকে উপরে তুলে নেওয়া হয়। ক্যাপ্টেন এটা শুনে তাদের খাঁচাটি ধীরে ধীরে উপরের দিকে তুলতে থাকে, কিন্তু দুঃখের বিষয় হল খাঁচাটির লক ভেঙে যাওয়ায় খাঁচাটি ভীষণ দ্রুত গতিতে সমুদ্রের নিচে আছড়ে পড়ে। এর ফলে কেট ও লিজা দুজনেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরলে তারা খুব ভয় পেয়ে যায়। আসলে এখন তারা যেখানে আছে সেখানকার গভীরতা হল 47 মিটার, অর্থাৎ 154 ফিট নিচে। কিন্তু সমস্যা হলো কেট সাঁতার জানলেও লিজা সাঁতার জানত না। তো এরপর তারা মাথা ঠান্ডা করে ক্যাপ্টেন টাইলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তারা বুঝতে পারে তারা নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। এরপর কেট লিজাকে বলে, আমাদের বেঁচে ফিরতে হলে যেভাবেই হোক ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে হবে। তাই কেট লিজাকে খাঁচার ভেতরে রেখে সে নিজে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু খাঁচার লকটি সে খুলতে পারছিল না। তাই কেট তার কাছে থাকা অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক খুলে খাঁচা থেকে বাইরে বেরিয়ে আবারও সেগুলো পরে নেয়। এরপর সে সাঁতরে সমুদ্রের উপরের দিকে যেতে থাকে এবং ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত ক্যাপ্টেনও তার কথার উত্তর দেয়। কেট খাঁচার বাইরে এটা শুনে ক্যাপ্টেন অনেক ভয় পেয়ে যায় এবং তাকে যত দ্রুত সম্ভব খাঁচার মধ্যে ফিরে যেতে বলে, কারণ কেট যেখানে আছে সেই জায়গাটি প্রচণ্ড বিপজ্জনক। যে কোনো মুহূর্তে ওখানে শার্ক চলে আসতে পারে। এটা শোনার পর কেট প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই কেট দ্রুত খাঁচায় ফিরে আসে। কিছুক্ষণ পর কেট ওখানে একটা বোটের শব্দ শুনতে পায়। কেট ভাবে হয়তো তাদেরকে উদ্ধার করার জন্যই ওই বোটটি এসেছিল, কিন্তু বোটের শব্দ ধীরে ধীরে দূরে যেতে থাকে। তারা জানেও না কেট ও লিজা এখানে আটকে পড়ে আছে। তাই কেট আবারও খাঁচা থেকে বার হয় ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার জন্য, এবং হঠাৎই সেখানে একটি শার্ক চলে আসে আর কেটের উপর হামলা করে দেয়। তবে সৌভাগ্যবশত কেট শার্কের হাত থেকে বেঁচে যায় এবং আবারও খাঁচায় ফিরে আসে। এতক্ষণে তারা দুজন এটা বুঝে যায় যে এখানে বেশিক্ষণ থাকলে শার্ক এসে ওই খাঁচা ভেঙে তাদের দুইজনকে খেয়ে ফেলতে পারে। তাই কেট ভয়ে ভয়ে আবারও খাঁচা থেকে বার হয় ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার জন্য। এক পর্যায়ে এসে কেট ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং ক্যাপ্টেন জানায় সে কিছু অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছে আর কেটকে খাঁচায় ফিরে যেতে বলে। এরপর দেখা যায় ক্যাপ্টেন কেটের কাছে কিছু অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছে এবং হঠাৎই সেখানে অনেকগুলো শার্ক চলে আসে। এটা দেখে কেট অনেক ভয় পেয়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর কেট যখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, হঠাৎই একটি শার্ক এসে কেটের উপর হামলা করে দেয়। এটা দেখে লিজা অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। এরপর লিজা লক্ষ্য করে তার অক্সিজেন শেষের পথে। সে যদি অক্সিজেন সিলিন্ডার এখনই না পাল্টাতে পারে তাহলে সে সেখানেই মারা যাবে। তখনই লিজা দেখতে পায় তার থেকে একটু দূরে একটি অক্সিজেন সিলিন্ডার পড়ে আছে। এরপর লিজা অনেক কষ্টে সেটিকে নিজের কাছে টেনে আনে। এরপর লিজা একটি লাইট নিয়ে কেটকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যেয়ে দেখে কেট আহত অবস্থায় পড়ে আছে। এরপর লিজা কেটকে সাথে নিয়ে উপরের দিকে উঠতে থাকে। তারা প্রায় 30 মিটার পর্যন্ত উপরে উঠে যায়। তাদের কাছে থাকা ফ্লেয়ার লাইট নিভে যাওয়ায় লিজা তাড়াতাড়ি করে আরও একটি ফ্লেয়ার লাইট জ্বালায়। তখন লিজা দেখতে পায় অনেকগুলো ভয়ানক শার্ক তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। তখন লিজা প্রচণ্ড ভয় পেয়ে তাদের কাছে থাকা মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার খুলে ফেলে খুব দ্রুত উপরের দিকে উঠতে থাকে। তারপর দেখা যায় কেট ও লিজা কোনো রকমে উপরে উঠতে সক্ষম হয় এবং ক্যাপ্টেন টাইলর তাদেরকে দেখতে পেয়ে বোট থেকে একটি দড়ি বাঁধা লাইফ বয় ছুড়ে দেয়, যাতে করে এটার সাহায্যে কেট ও লিজা দ্রুত বোটের উপর চলে আসতে পারে। কিন্তু তারা আহত থাকার কারণে তাদের শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং সেই রক্তের গন্ধে সেখানে একটি শার্ক চলে আসে এবং তাদের উপর হামলা করে দেয়। শার্কটা একবার কেটের পায়ে কামড়ে ধরে আর একবার লিজার পায়ে, কিন্তু তারা হার না মেনে শার্কটার সাথে লড়াই করতে থাকে। এদিকে ক্যাপ্টেন টাইলর তাদেরকে টেনে বোটের উপর তুলে নেয়
ক্যাপ্টেন টাইলর তাদেরকে জিজ্ঞেস করে তারা ঠিক আছে নাকি। তখন লিজা একটু অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে যেন এক ঘোরের মধ্যে রয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পর যা দেখা যায় তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কারণ এতক্ষণ ধরে যা ঘটছিল তা সবটাই ছিল লিজার কল্পনা। আসলে নতুন অক্সিজেন সিলিন্ডার লাগানোর পর তার মস্তিষ্কে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করার ফলে সে হ্যালোসিনেট করছিল। কেটের বেঁচে থাকা, তাদের দুজনের ওপর শার্কের হামলা, তাদের বোটে ফিরে আসা, এই সব কিছুই লিজা কল্পনা করছিল। বাস্তবে দেখা যায় লিজা এখনও সেই খাঁচার মধ্যে আটকে আছে এবং সে পাগলের মতো হাসছে, কখনো কখনো কাঁদছে, আবার কেটের সাথে কথাও বলছে। আসলে কেটের উপর শার্ক যখন হামলা করেছিল সে তখনই মারা গিয়েছিল। আর এদিকে ক্যাপ্টেন ওয়াকিটকিতে জোরে জোরে চিৎকার করছে লিজার ঘোর কাটানোর জন্য, কিন্তু লিজার ঘোর কিছুতেই কাটছে না। অবশেষে রেস্কিউ টিম আসে এবং লিজাকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু লিজার ঘোর কিছুতেই কাটে না। আর এখানেই মুভিটি শেষ হয়। তো যাও ফটাফট দেখে ফেলো 47 মিটার ডাউন মুভিটি। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।